আমরা গত একটা ভিডিওতে দেখাইছি যে কলমের সেন্টারিং করার সময় যে বেসের গায়ে আমরা সুতাটা নেমে নিচ্ছি কেন। এই সুতাটা নেমে নিচ্ছি এই কারণে যে আমরা দ্বিতীয়বার সুতা আর উপর দিয়ে টাঙ্গাবো না যখন আমাদের কলম দাঁড় হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের কলম দাঁড় করা হয়েছে এবং কলমগুলো কিন্তু ঢালাই হয়েছে। দেখেন এই কলমের ভিতর দিয়ে সুতা দিতে অনেক সময় রডের সাথে লেগে যায়, রডের সময় রডের মানে কলমকে বাঁকা করতে হয় বা রডকে ঠেলা দিয়ে কোনো দিকে কাত করে দিতে হয়। এই বিষয়গুলো আপনাকে কোনোভাবেই করতে হবে না। আমরা সুতাটা নিচে নামিয়ে নিছি এবং নিচে নামিয়ে নেওয়ার পর আমরা নিচ থেকেই কলমের আবার সুতা টাঙ্গিয়ে সেন্টারিং করে নিব। সেই প্রসেসিংটাই আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে আমরা সেন্টারিংটা যেভাবে করতেছি আপনারাও ইচ্ছা করলে ওইভাবেই সেন্টারিং কিন্তু করতে পারেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের কি করতেছে, কলমের ভিতর দিয়ে সুতাগুলো টাঙানো হচ্ছে এবং এখানে দেখেন জলই দেখা যাচ্ছে, জলে লোহা বা পেরেক এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না। আমরা ভালো করে স্পষ্ট করে আবার আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা সুতা নামিয়ে নেওয়ার সময় একটা করে কাঁটা, তার কাঁটা, লোহা বা জলি যেটাই আপনারা বলেন না কেন সেটা আমরা মেরে নিয়েছি এবং সেখান থেকে দেখেন অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা লোহা বা কাঁটা বা পেরেক মারা আছে। এই অনুযায়ী কিন্তু আবার আমরা সুতা দিয়ে এই কলম যে ঢালাইটা হবে, ফুটিং যে ঢালাইটা হবে, সেই ফুটিং ঢালাইটা কতটুকু দিবেন তার উপর ভিত্তি করেই কিন্তু এই সুতাটা টাঙ্গিয়ে আপনাকে নির্দিষ্ট একটা মাপে সেন্টারিং কিন্তু করে নিতে হবে। দেখেন অলরেডি কিন্তু সুতা দিয়ে এখানে কি মানে শালটা দিয়ে সেন্টারিংটা করা হচ্ছে। শাল ছাড়িয়ে সেন্টারিং করে নেবেন, আন্দাজে আপনারা সেন্টারিং করবেন না, তাহলে কিন্তু কলম 1-1.5 ইঞ্চি হয়তো বা কম বেশি হয়ে যেতে পারে। দেখেন অলরেডি কিন্তু এখানে শাল ছেড়ে দেওয়া হচ্ছে সুতা থেকে। এই প্রসেসিংয়ে যদি আপনারা কাজ করেন সেই কাজটা কিন্তু আপনার ভালো হবে এবং আপনার কোনো সমস্যা হবে না কলম বসানোর জন্য। অলরেডি কিন্তু দেখেন সুতা দিয়ে সেন্টারিং করে সেই সোজা কিন্তু দাগ দেওয়া হচ্ছে। এটা আমরা চারিপাশেই করে নিব, কিন্তু আপনার মনে রাখতে হবে বা আপনার নির্দিষ্ট একটা মাপ দিয়ে নিতে হবে যে আপনার কলমটা কোথায় কোন দিকে কতটুকু বাড়তে হবে। এই অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু প্রথমেই সেন্টারিংটা করে নিতে হবে। পরে কিন্তু এইভাবে সেন্টারিং করার সময় কিন্তু আপনারা কলমটাকে কিন্তু আর সরাতে পারবেন না। সেই জন্যে এটা সুতাটা শুধু আমরা নিচে নেমে নিছি যাতে আমাদের কলমটা 100% অ্যাকুরেটভাবে সঠিক জায়গায় যেন থাকে। আর আমাদের এই কলামের রিং কিন্তু 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি আছে। সেই অনুযায়ী আমাদের গেট বিমের উপরে কলমটা হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কিন্তু আমরা নিচে কতটুকু ঢালাই দিব এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করে। দেখেন আমরা বিশেষ করে শীটের বোর্ডগুলো দিয়ে ঢালাই দেওয়ার চেষ্টা করি। যদি কাঠের বোর্ড দেন সেক্ষেত্রে আপনাকে বোর্ড করতে হবে 13 ইঞ্চি বাই 15 ইঞ্চি। কিন্তু এই স্টিলের শাটারগুলো তৈরি করাই থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার 15-র দিকে কিন্তু ঠিকই থাকে, কিন্তু 13-র দিকে কিন্তু 12 হয়ে যায়। এটা 13 ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয়, তবে 12 ইঞ্চি হলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপরেও আমরা বোর্ডটাকে চেক দিব যে বোর্ডটা আমাদের কতটুকু আছে। এখানে দেখেন বোর্ডটার আমি হাইটটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমাদের 13-র দিকে হতো, সেটা কিন্তু 12 ইঞ্চি হচ্ছে। 12 ইঞ্চি হলেও কিন্তু সমস্যা নাই, আপনার 2 থেকে 2.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আর এই ফুটাটা প্রথম থেকে দ্বিতীয় ফুটাটা আমাদের সঠিক মাপ, এটা কিন্তু 15 ইঞ্চি আছে। এই ফুটোতে আমাদের কিন্তু নাটগুলো লাগাতে হবে। এই প্রসেসিংয়ে যদি আপনারা পুরো কাজটা করেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে। আমাদের কিন্তু নিচে দাগিয়ে নেওয়া শেষ। এখন আমরা কি করব, সঠিক মাপে কলামের কভারিং ঠিক রেখে এখন আমরা সেন্টারিং করব। যেহেতু আমাদের একদিকে 15 ইঞ্চি আছে, আমরা একদিকে সেই জন্য 6.5 ইঞ্চি দিব। 6.5 ইঞ্চি এই কারণে দিব, আমাদের কলামটা হবে যেই দিকে 12 ইঞ্চি সেই দিকে আমরা 6.5 ইঞ্চি দিচ্ছি। 6.5 ইঞ্চি দিলে আমাদের এক পাশে হচ্ছে 6.5 ইঞ্চি আর এক পাশে গিয়ে হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি। এভাবে আমাদের 15 ইঞ্চি কিন্তু সেন্টারিং হবে, তাতে মানে কলামের রডের কভারিংটা কিন্তু 100% ঠিক থাকবে। তারপরে আপনারা যখন গেট বিমের উপরে কলমটা উঠাবেন তখন কিন্তু আপনার নির্দিষ্ট সঠিক মাপে সেন্টারিং করে নিয়ে আপনাকে কলমটা উঠাইতে হবে। এখানে যে আমরা এক পাশে 6.5 ইঞ্চি নিচ্ছি এই কারণে যাতে আমাদের কলমটা একদিকে বাড়তি থাকবে। আপনার যখন আউট সাইডে আমরা দাগ দিব, যেহেতু 12 ইঞ্চির দাগ, সেখানে
আমাদের কিন্তু 6 ইঞ্চি সেন্টারিং করতে হবে, যেহেতু আমাদের 12 ইঞ্চি স্টিলের শাটারটা এক সাইডে আছে। এই জন্য কী করতে হবে, আমাদেরকে 12 ইঞ্চিতে সেন্টার করে 6 ইঞ্চিতে সেন্টার করে নিতে হবে, তাহলে আমাদের 12 ইঞ্চি কিন্তু কলামটা বসবে। তাতে কি হবে যে আপনার রডের কভারিংটা কিন্তু 100% ঠিক থাকবে, এবং আপনার কলম বসানোর সময়ও কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু মাপ দিয়ে কিন্তু কলম মানে যখন বেসের উপর বসাবেন, অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, আমরা রিং কিন্তু সুন্দর করে মেপে নিয়ে সেখানে কিন্তু বসাইছি। দেখেন এখানে কিন্তু অলরেডি 6 ইঞ্চি অলরেডি কিন্তু আমাদের যে মানে মাপ নির্দিষ্ট যেটা মাপ হলো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখলেন যে কলমের একটা সেন্টারিং আমরা যে পূর্ব পরিকল্পনা করে আমরা কিন্তু উপর দিয়ে আর সুতা না দিয়ে নিচ থেকেই সুতা টাঙিয়ে সেই হিসাবে কিন্তু আমরা অলরেডি কিন্তু এখানে কলমের সেন্টারিং বের করে ফেলছি এবং দাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই বোর্ড লাগানোর আগে অবশ্যই বোর্ডে মোবিল বা তেল জাতীয় কিছু দিয়ে নেবেন, তাতে কি হবে মশলাটা কিন্তু স্টিলের বা শীটের শাটারের সাথে কিন্তু আপনার আঁকড়ে ধরবে না বা লেগে যাবে না। ঠিক আছে, আমাদের কিন্তু কাজের প্রসেসিংটা আমরা কলমটা যেভাবে সেন্টারিং করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো যে এই কলমটা আমরা কিভাবে ফিটিং করছি এবং গোড়াগুলো কিভাবে আটকাচ্ছি এবং এখানে যে ঢালাইয়ের পরে ফিনিশিংটা কেমন আসবে সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।